আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মুবারকবাদ। আপনারা শুনছিলেন ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের পর্বের আলোচনা ছিল যে আমলে নবীজির নিকটবর্তী বা নবীজির সাহচর্য, নবীজির সান্নিধ্য অর্জন করা যায়, জান্নাতে নবীজির সাথে থাকার সৌভাগ্য অর্জন হয়, সে আমলগুলির মধ্যে থেকে 3টি আমল অতিবাহিত হয়েছে। আমরা এই পর্বে 4 নম্বর আমলের কথা বর্ণনা করব। সেটা হলো যে আমল করলে নবীজির সান্নিধ্য পাওয়া যায়, সেটি হলো নবীজির হাদিস। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি 2টি কন্যা অথবা 2টি কন্যা হোক অথবা 2টি বোন হোক, যে ব্যক্তি 2টি কন্যা লালন পালন করবে সুন্দরভাবে, ভালোভাবে 2টি কন্যাকে লালন পালন করে তাদেরকে বড় করবে, অর্থাৎ কোনো নারীকে, কোনো কন্যাকে অবহেলা করবে না, তুচ্ছ করবে না, তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে থাকব। হাদিসটি হলো ইবনে মাজাহ শরীফের 3669 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, মান কানাত লাহু ইবনাতানে, যার 2টি কন্যা আছে, ফা আহসানা ইলাইহিমা, সে যদি সেই কন্যা 2টির সাথে উত্তম আচরণ করে, অর্থাৎ তাদেরকে কন্যা হয়ে জন্মগ্রহণ করার কারণে যদি তাদের সাথে অসদাচরণ যদি না করে, তাদেরকে যদি অবজ্ঞা করে, তাদেরকে যদি তুচ্ছ করে, তাদের অধিকার আদায় না করে, তাদেরকে যদি জাহিলি যুগের মতন অবহেলা করে, মুখটা কালো হয়ে যায়, নিজেকে লাঞ্ছনা বোধ করে, এমনটাকে যদি করে কন্যা জন্ম হওয়ার কারণে, এমনটা যদি না করে বরং তার সুন্দর আচরণ যদি কি করে, নবীজি বলছেন, কুনতু আনা ওয়া হুয়া কাহাতাইনে, নবীজি বলছেন সে এবং আমি কাহাতাইনে জান্নাতে এভাবে থাকবো। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য বন্ধুরা আমার, এই হাদিসের আলোকে 2-1টা কথা না বললেই নয়। আমাদের সমাজে যারা আমরা পারিবারিক জীবনে আছি, অনেকের যাদের সন্তান প্রথমত হয় না, তারা প্রথমে টার্গেট করে বসে, আল্লাহ যিনি আমাদেরকে ছেলে দেয়, আল্লাহ যিনি আমাদেরকে ছেলে দেয়। এই ছেলে দেয়, দাদার আশা ছেলে হবে, দাদির আশা ছেলে হবে, ফুপুর আশা ছেলে হবে। পরবর্তীতে যখন ছেলে না কন্যা হয়ে যায়, মুহূর্তের মধ্যে তাদের চেহারাটা কালো হয়ে যায়। কারণ আমাদের সমাজে কেমন যেন বর্তমান আমাদের সমাজে ছেলে সন্তানের চাহিদাটা খুব বেশি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, এর একটা কারণ আছে, আমি আপনাদেরকে পরে বলি। ছেলে সন্তানের চাহিদা কেমন যেন বেশি। অনেক মানুষ এমন আছে, আলহামদুলিল্লাহ, অনেকে তো আছেন এমন যাদের কন্যা হয়েছে, কন্যা হোক আর ছেলে হোক, খুশি, আলহামদুলিল্লাহ, আমিও খুশি, আপনিও খুশি। কিন্তু এখনও মুসলমানদের মধ্যে এমন কিছু মানুষ রয়ে গেছে যারা আধুনিক যুগে আসার পরেও, এই আদর্শ সুন্দর যুগে এসেও এখনও জাহিলিয়াতের রীতিনীতি তারা লালন করছে। আপনারা জানেন, জাহিলিয়া যুগের যে সমস্ত বর্বরতা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে বর্বরতা ছিল সেটা হলো কন্যা সন্তানকে অবজ্ঞা করা। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে লজ্জার কারণে, লাঞ্ছনার কারণে তারা কি করত, কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটির মধ্যে দাফন করে হত্যা করে দিত। নাউজুবিল্লাহি মিন যালিক। কতটা পাষাণ হৃদয়ের মানুষ তারা ছিল। মেয়েদেরকে দাফন করে দিত মাটির নিচে জীবিত অবস্থায়। তারা চিৎকার করে বাবা বাবা বলতো, আর বাবা তাকে বলতো, সন্তান বাবাকে বলতো, বাবা তুমি আমাকে কেন দাফন করে দিচ্ছ, আমার কি অপরাধ? তখন সে বাবা বলতো, তোমার অন্য কোনো অপরাধ নেই, কারণ তুমি কন্যা হয়ে জন্মগ্রহণ করেছো, এটাই তোমার অপরাধ। নাউজুবিল্লাহি মিন যালিক। কতটা বর্বরতা! কন্যা সন্তানকে দাফন করে দিত। অনেক সাহাবী এমন ছিলেন যারা জাহিলি যুগে কাফের থাকা অবস্থায় নিজের সন্তানকে, কেউ 8টা সন্তান, কেউ 6টা সন্তান, কেউ অনেক সন্তান, এরকমভাবে হতে তারা কি করেছে, দাফন করে দিয়েছে। বন্ধুরা আমার, এখন আমরা হয়তো দাফন করছি না, কিন্তু আমরা কন্যাদের সাথে এমন আচরণ করছি, তাদেরকে সম্পদ থেকে এমনভাবে বঞ্চিত করছি। ছেলে সন্তানকে আমরা অনেক সময় দেখা যায় সুশিক্ষায় শিক্ষিত করি, কারণ ছেলে বড় হয়ে কি করবে, চাকরি করবে, বাবা মাকে খাওয়াবে, পড়াবে, এই আশায় আমরা ছেলে সন্তানকে একবারে আসমানে তুলে দেওয়ার চেষ্টা করি। আর কন্যা সন্তান সে কি করবে, সে ওই যে থালা বাসন, কি বলে গ্রামে, থালা বাসন মাজবে, সে তো রান্না বান্না করবে, তার পিছনে এত টাকা খরচা করে লাভ নেই। এটা ঠিক না বন্ধুরা আমার। অনেক ভাইরা এমন আছে এখন বর্তমান যুগে এসেও তারা বোনদের সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করছে। অনেক বাবা এমন আছে যারা নিজেদের কন্যা সন্তানদেরকে সম্পদ থেকে বঞ্চিত করছে। তারা সম্পদ দিয়ে কী হবে, তাদেরকে বিয়ে দিয়েছি, অনেক টাকা খরচা করে, আবার সম্পদ দেবে কেন?
আবার অনেক সময় এমন হয় ছেলেকে শহরের মধ্যে সম্পদ দিয়ে দেয়, বাড়ি দিয়ে দেয়, আর কন্যাকে সেই অজবারা গায়ে একটা জায়গা দিয়ে দেয়। এটা তো জুলুম করছেন আপনি। আপনি সেই বর্তমান যুগে এসে জাহিলি রীতিনীতি আপনি লালন করছেন, তাদের সভ্যতা অনুযায়ী আপনি জীবনটাকে পরিচালনা করছেন। আপনি ভুলে যাচ্ছেন আপনার ঘরে এমন সন্তান হয়েছে, কন্যা সন্তান, যার ব্যাপারে নবীজি বলেছেন যদি কেউ কন্যা সন্তানকে লালন পালন করে তাহলে কাল কিয়ামতের ময়দানে সে নবীজির সাথে থাকবে। দেখেন নবীজি কিন্তু ছেলে জন্মগ্রহণ হওয়ার কারণে তার বাবা জান্নাতে থাকবে নবীজির সাথে এমন কথা বলেনি। কি বলেছেন? কন্যা সন্তান, দুটি কন্যা সন্তান হোক, তিনটি হোক, একটি হোক, কোনো বাবা যদি সুন্দর করে লালন পালন করে, যদি সুন্দর সুশিক্ষায় শিক্ষিত করে, পর্দার সাথে রেখে তাকে যদি উপযুক্ত বানিয়ে ভালো একটা পাত্রের কাছে বিয়ে দেয়, তাহলে এই বাবাটা কি করলো? সে নবীজির সাথে থাকার টিকিটটা সে অর্জন করে ফেললো। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য বন্ধুরা আমার, কন্যা সন্তান জন্ম হওয়াটাকে আমরা অভিশাপ মনে করব না। কন্যা সন্তান দুনিয়াতে আসলে অবহেলা করব না। ছেলে যে দিচ্ছেন না, এটা তো আপনার হাতে ক্ষমতা নেই, আপনার হাতে ক্ষমতা নেই, আপনার স্ত্রীর হাতে ক্ষমতা নেই। কারণ ছেলে দেওয়ার মালিককে আল্লাহ, কন্যা দেওয়ার মালিককে আল্লাহ। কিন্তু আপনি তো মুখটা কালো হয়ে যায়, জাহিলি যুগের মতন আপনার মুখটা কালো হয়ে যায়। জাহিলি যুগে যখন কন্যা সন্তান হইতো মুখটা কালো হয়ে যেত, আজকে আপনার আমারও চেহারা কালো হয়ে যাচ্ছে। কেন? অথচ আমাদের চেহারা আরো বেশি খুশি হওয়ার কথা যে আল্লাহ আমাকে কন্যা সন্তান দান করেছেন। কন্যা সন্তানের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কদির। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি। আমি কাউকে ছেলেও দান করি, কন্যাও দান করি। আবার অনেকে এমন আছেন যাদেরকে আমি ছেলেও দান করি না, কন্যাও দান করি না, আমি বন্ধা বানিয়ে রাখি। আজকে আপনার কন্যা সন্তান হওয়ার কারণে আপনি তাকে লাঞ্ছিত করছেন। নিজেকে সমাজের মাঝে আমার 3টা কন্যা সন্তান, আমার কোনো ছেলে নাই, এই কথাটা বলতে আপনি লজ্জাবোধ করতেছেন। আপনি সমাজে বলতে পারতেছেন না আমার 3টা সন্তান, মানুষ কি বলবে? আপনি এটা লজ্জাবোধ করতেছেন। অথচ আপনি এটা ভুলে যাচ্ছেন যে আপনার যদি এই 3টা কন্যা সন্তানই যদি আল্লাহ না দিত, তখন কি অবস্থা হতো? তাহলে মানুষ আপনাকে বলতো আপনার যৌন সমস্যা আছে, তখন মানুষ বলতো যে আপনার স্ত্রীর বন্দা, তখন আপনাকে বিভিন্ন অপবাদ দিত, আপনাকে কাপুরুষ বলতো, রাস্তায় হেঁটে যেতেন বলতো যে 10 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই, কিছু নাই, মনে হয় সমস্যা আছে, আপনাকে লাঞ্ছিত করতো। আজকে আপনার কন্যা সন্তান হয়েছে, ছেলে হচ্ছে না, আপনি এটা বলতে লজ্জাবোধ করতেছেন। অথচ আপনাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। যদি সন্তান না দিত তাহলে লাঞ্ছনা কাকে বলে, লজ্জা কাকে বলে, এটা আপনি তখন বুঝতে পারতেন। সমাজে আজকে সন্তান না হলে কত কষ্টে সে মুখ দেখায়। মানুষ যখন বলে তোমার সন্তান কয়টা, তখন সে কষ্টে বলে আমার কোনো সন্তান নাই, কোনো সন্তান নাই। আর আজকে আপনার কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন, আপনি মনটা খারাপ করে বসে আছেন। কোরআনের মধ্যে আছে না যে জাহিলি যুগে মুখটা কালো করে বসে থাকতো? ঠিক আপনার মধ্যে আপনি এখনো জাহিলি যুগে আছেন। তাহলে বন্ধুরা আমার বেশি কথা বলবো না। তো নবীজি বলেছেন যাদের কন্যা সন্তান হয় সুন্দর মতন লালন পালন করে তারা জান্নাতে নবীজির সাথে থাকবে। এরকমভাবে নবীজি আরো অনেক কথা বলেছেন। নবীজি বলেছেন মান আলা ইবনাতাইনি আও উখতাইনি ফাআহসানা সুহবাতাহুমা মা সাহিবাহুমা কুন্না লাহু সিতরাম মিন আযাবিন নার। আল্লাহ নবী বলেন যারা 2টা কন্যা সন্তান বা একটা কন্যা সন্তান হোক লালন পালন করবে সুন্দর মতন, অথবা 2টা বোনকে, অর্থাৎ ধরেন বোন আছে, 2টা বোন, বাবা মারা গিয়েছে, এখন এই বোন 2টাকে কন্যার মতন করে লালন পালন করতে হবে। এই 2টা বোনকে আপনি যেখানে সেখানে আপনি ফেলে দেবেন, তাদেরকে অবহেলা করবেন, এটা করতে পারবেন না। এই যে 2টা কন্যা সন্তান বা 2টা বোনকে কেউ যদি সুন্দর মতন তাদেরকে লালন পালন করে উপযুক্ত বানিয়ে একটা ভালো পাত্রের কাছে বিয়ে দেয় বা যেটাই করুক না কেন শিক্ষিত করে, তাহলে নবীজি কে বলছেন সাতরাম মিন আযাবিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার জন্য জাহান্নাম থেকে মুক্তির একটা ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য বন্ধুরা আমার কথা বেশি বড় করলাম না, অনেক কথা ছিল, সুতরাং এতটুকু বলতে চাই, যার ঘরে কন্যা সন্তান হয়েছে আপনি নিজেকে কপালওয়ালা মনে করেন। আমার ব্যক্তিগত কথা বলি, আল্লাহর কসম করে বলি, আমার ছেলে সন্তানের কোনো আশা ছিল না। আমার আল্লাহ একটা সন্তান দিয়েছেন, কিন্তু আমার আশা ছিল আল্লাহ যেন আমাকে কন্যা সন্তান দান করেন, আমি কসম করে বলতেছি। কিন্তু আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে ছেলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি। কিন্তু কন্যা সন্তান যদি হইতো তা আমার চাইতে বেশি খুশি আমার মনে হয় আমার শ্বশুর পরিবারে আর আমার বাবার পরিবারে এত বেশি খুশি হইতো না, আমার চাইতে বেশি। এই জন্য বন্ধুরা আমার, কন্যা সন্তান বোনকে অবজ্ঞা করবেন না, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করবেন না। মনে রাখবেন আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।